আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া ম্যাচটি হয়ে গেল। আর্জেন্টিনা 3-0 ব্যবধানে জয়লাভ করলো। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি একমাত্র 3টা গোল দিয়েছেন এবং হ্যাটট্রিক করেছেন। কি অসাধারণ একজন খেলোয়াড়! আপনি ব্রাজিল করেন, পর্তুগাল করেন অথবা যে কোনো দল করেন না কেন, মেসির ভক্ত আপনাকে তুই হন। বয়স তার 38 বছর হলেও তিনি এখন যেভাবে খেলেছেন মনে হয়েছে তার বয়স 16 থেকে 18 বছর। 3টা গোল করেছেন, 3টা গোলেই অবশ্য তার পায়ে থেকে এসেছে। অবশ্য 4টা গোল করেছেন তিনি, প্রথম গোলটাও কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে 4টা গোল কিন্তু এই লিওনেল মেসি থেকেই আসছে। এই মেসি সেই মেসি যে কিনা তার পায়ের জাদুতে দেখান তার ঝলক। কি অসাধারণ একটা প্রতিভা! ম্যাচের 5 মিনিটের মাথায় গোল করে ফেলেন এই মেসি। সেই গোলটা অবশ্য অফসাইড হয়ে যায়। তারপরে 8 মিনিট 9 মিনিটের মাথায় আলজেরিয়া আরেকটা গোল করে ফেলে, সেই গোলটাও অফসাইড হয়ে যায়। তারপর থেকে নিয়মিত ভাবে লিওনেল মেসি একাই তিনি গোল করে যান। যেভাবে গোল করেন, একটা গোল তো অনেক, ডি বক্সের বাইরে থেকে যে একটা শটে পিকের মাধ্যমে তিনি গোল পোস্টের ভিতরে বলটা পাঠান। কি অসাধারণ তার পায়ের জাদু! এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি ব্রাজিলের ভক্ত হন, আপনি যারই ভক্ত হন না কেন, লিওনেল মেসির আপনার প্রশংসা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে একজন ব্রাজিলিয়ান ফ্যান, তবে আর্জেন্টিনার এই ম্যাচটা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম যে মেসি কেমন খেলেন। মেসি দারুণ খেলেছে, অসাধারণ খেলেছে এবং তার এই খেলার ধরন দেখে আপনার আপনার তার প্রেমে পড়তেই হবে, তাকে ভালোবাসতে হবে। অসাধারণ খেলা হয়েছে। আলজেরিয়া তারা অ্যাটাক করেছিল, তার ফিনিশিং লাইনটা ভালো ছিল না। তাদের যেই স্ট্রাইকার রয়েছেন, তাদের যেই ডিফেন্স রয়েছেন, সেখানে অনেক নড়বড়ে ছিল। এই জায়গাটিতে মানে অনেকগুলো কাজ করতে হবে আলজেরিয়া। সেই জায়গাটিতে লিওনেল মেসিরা যেভাবে খেলেছেন, আলজেরিয়া সেরকম অর্থে খেলতে পারেন নাই। কয়েকটা অ্যাটাক তারা করেছিলেন, কয়েকটা শট তারা নিয়েছিলেন, সেই শট তারা কাজ করতে পারেন নাই। একটা জালের ভিতরেও ঢুকাতে পারেন নাই বল, কিন্তু অনেকগুলো সুযোগ তারা পেয়েছিলেন। দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের কাছে কেমন লেগেছে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচটি? কমেন্টে আপনাদের মূল্যবান তথ্য জানিয়ে দিন।